আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নকশি পিঠার রেসিপি। নকশি পিঠা নরসিংদীর ঐতিহ্যবাহী একটি পিঠা। নরসিংদীর মানুষ এই পিঠা খুবই পারফেক্টভাবে সুন্দর করে তৈরি করেন। তবে আমি ঢাকার হয়েও চেষ্টা করি আমার এই পিঠা যতটুকুই যেমন হয় সবাই খুব ভালোই বলে, খুব মজা করেই খায়। তো আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব 1 লিটার পানি, কারণ আমি এখানে চালের গুঁড়া নেব 1 কেজি। তো যতটুকু চালের গুঁড়া ততটুকুই পানি নিতে হবে। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর 1 চা চামচ তেল দিয়ে দিলাম যাতে ডোটা খুব ভালো হয়। তো এখন আমি পানিটা ফুটে উঠলে চালের গুঁড়াগুলো দিয়ে দেব। চালের গুঁড়া দিয়ে সামান্য একটু নেড়ে দেব, পুরোপুরি নাড়ব না। তো এখন ঢেকে দেব 10 মিনিট। এভাবে রাখার পর চুলা বন্ধ করে দেব। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানোর পর আবার ঢেকে দেব। ঢেকে আবার 10 মিনিট রেখে দেব এভাবেই চুলা বন্ধ করে। 10 মিনিট পর আমি এই চালের গুঁড়াটাকে নামিয়ে নেব একটা বোলে। এরপর খুব ভালো করে মথে নেব। গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। সামান্য পানি হাতে নিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এই গরম থাকা অবস্থায় আস্তে আস্তে করে এই ডোটাকে করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না ডোটা। তো আমি খুব ভালো করে মথে নিলাম। এরপর পাতলা সুতির কাপড় দিয়ে একটু ঢেকে রাখবো। কাপড়টা একটু ভেজানো থাকবে। এরপর একটা লেচি কেটে নিয়েছি। সামান্য তেল দিয়ে বেলে নেব। পিঠার জন্য একটু মোটা করে বেলতে হবে। দেখুন কীরকম হবে। পিঠা কাটার জন্য আমি একটা কয়েলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আর যে কোনো টিনের টুকরা দিয়ে করতে পারেন। আর নিয়ে নিয়েছি চিরুনি কেটে, আর একটা টুথপিক নিয়ে নিয়েছি। পিঠাটাকে ইজিলি মুভ করার জন্য নিচে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি। আসলে খেজুর কাটা দিয়ে যে অথেন্টিক পিঠাটা হয় সেটা করা হয়। খেজুর কাটা কোথায় পাবো শহরে, এই জন্য এই চিরুনি আর টুথপিক আর কয়েলের স্ট্যান্ড দিয়ে পিঠাটা করে নেব। দেখুন পিঠাটা আসলে নিজের মনের মতো করতে হয়। কিভাবে করছি সেটা বুঝে নিতে হবে। নরসিংদীর এক্সপার্ট মানুষের মতো না হলেও আমার মতো করে চেষ্টা করি। দেখুন আমি যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে করি সেভাবেই সহজভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডিজাইনটা আসলে মনের মতো করতে হয়। দেখুন মাঝখান থেকে একটু কেটে দিলাম একটু জিগজ্যাগ করে, আর সাইডটাকে এই টিনের বাঁকানো স্ট্যান্ড দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে করতে হয়। মাঝখান থেকে কিছুটা ভরে আসলে আবার ফেলে দিতে হয়। আমার একটা পিঠা রেডি। দেখতে যতটা কঠিন মনে হয় আসলে তেমন কঠিন না। কয়েকটা স্টেপ জানা থাকলে নিজের মনের মতো করেই পিঠা তৈরি করা যায়। ডিজাইন কোনো ব্যাপার না। দেখুন আমি কয়েকটা করে নিয়েছি পিঠা একসাথে অনেকগুলো করা যাবে না, নইলে ভেঙে যাবে। তো কয়েকটা হলেই তেলে দিয়ে দিতে হবে। দেখুন আমি তেলটা গরম করে পিঠাগুলো দিয়ে দেব। খুব সাবধানে উল্টে দিতে হবে, কারণ ভেঙে যেতে পারে। তো উল্টে পাল্টে খুব হালকা করে ভেজে নেব, কারণ আরেকবার ভাজতে হবে পিঠাগুলোকে। পিঠাগুলো একবার ভাজলে হবে না, 2 বার যখন ভাজা হবে তখনই পিঠা আসল টেস্টটা আসবে এবং ক্রিস্পি কুড়মুড়ে হবে। তো আমি একবার ভেজে সবগুলো পিঠা তুলে রাখবো। একদিন পরে আবার ভাজবো। তো দেখুন আমার সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি একবার করে একটা এয়ারটাইট বক্সে।
রেখে দেব। এভাবে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। যখন ইচ্ছা হবে তখন ভেজে আবার গুড়ের শিরায় দিতে পারবেন। তো আমি এখানে গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড়। এটাকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ গুড় আর দিয়ে দেব ১/২ কাপ পানি। দিয়ে দেব ৩ টা তেজপাতা, ১/২ চা চামচ মৌরি, এটা সুঘ্রাণের জন্য। তো একটু নেড়ে-চেড়ে নিব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। এমন হবে যে ঘনত্বটা ১ তার ২ তার না, মোটামুটি একটু আঠা, আঠা হয়ে এলেই আমি নামিয়ে নেব। আর গরম থাকতেই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। চুলা থেকে পিঠা নামিয়েই দিয়ে দিতে হবে। দেখুন আমি যে ভেজে রেখেছিলাম পিঠা সেটাকে আবার ভাজা দিয়ে নেব। ভাজা হয়ে গেছে। তো আমি সরাসরি এটাকে গুড়ের শিরায় দিয়ে দেব। গুড়ের শিরাটা মোটামুটি হালকা ঠান্ডা হলেও চলবে। কিন্তু গরম, গরম পিঠাটাকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন চুলা থেকে আমি সরাসরি গুড়ের শিরায় দিয়ে দিয়েছি। বেশিক্ষণ না ১ থেকে ১.৫ মিনিট গুড়ের শিরায় রাখলেই হবে। তারপর উল্টে-পাল্টে ঝরিয়ে তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার পিঠা। এটা এখন খাওয়ার জন্য রেডি। এভাবেও এয়ারটাইট বক্সে রাখা যায়, কয়েকদিন রাখা যাবে। তো আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।